এই মহারানী একদম স্কিপ করবা না, আগে কথা শুনবা, নাইলে কিন্তু স্টোরি দেওয়াই বন্ধ করে দেবে এই চ্যানেলে। এই স্টোরিটা কিন্তু আমার লেখা না, একটা আপুর লেখা, ঠিক আছে? তো স্টোরিটা এত সুন্দর, মানে বলার বাহিরে, তাই আমি দিতেছি। আমি জানি তোমাদের 100% পছন্দ হবে, এর জন্য কিছু বললাম না। আর স্টোরিটা যে আপু লিখছে উনি এত ভালো লিখছে, না পাইলে আমি এনার মানে কি বলবো, অনেক সুন্দর একটা স্টোরি পাইছি আমি, তাই স্টোরিটা রাবিং করতেছি। আবারও বলে দিতেছি, কিন্তু স্টোরিটা কিন্তু আমার লেখা না, আপুর লেখা। আমার মানে এই স্টোরিটা শেষ হলে, শেষ পর্বে আমি বলে দেব কার লেখা, কোথায় দিয়ে আমি পাইছি, কীভাবে তোমরা দেখতে পারবা। আর আপুর সব স্টোরিগুলো অনেক অনেক সুন্দর হয়, বুঝছো? তো স্টোরির শেষে ইনশাল্লাহ আমি বলে দেব। তো এখন কথা না বাড়ি স্টোরিটা শুরু করি। সুগা, ভালো করে খোঁজ। আরে ভাই, খুঁজতেছি তো, কিন্তু আমার পিচ্চি ভাবিকে তো কোথাও দেখছি না। আচ্ছা, তুই এদিকটা দেখ আর আমি ওই দিকটা দেখি। কি রে, যাই হোক, পেলি? এরপর সুগা চলে যায় অন্য পাশে। বি মন দিয়ে খুঁজছে তার প্রেয়সীকে, কিন্তু সে এমন একটা পরিস্থিতিতে আছে যেখানে তার পিচ্চি প্রেয়সীকে খুঁজে পাওয়া বড়ই মুশকিল। কারণ মাটিতে শুয়ে আছে, কাতরাচ্ছে অনেক অনেক মানুষ। কিছুক্ষণ আগেই ঘটে গেছে একটা ছোট বাস দুর্ঘটনা। কারো তেমন কোনো ক্ষতি না হলেও অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছে। আর এইসবের মূলে রয়েছে বি এবং তার দুই বন্ধু সুগা এবং জায়হোক। বি তার প্রেয়সীর উপর ক্ষিপ্ত হয়ে কাজটি করেছে এবং এখন তাকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। সেফটির জন্য তিনজনের মুখে মাস্ক পরেছে, কারণ ভুলক্ষরে যদি কেউ টের পায় এটা সে আর তার বন্ধু, তাহলে কালকের নিউজের হেডলাইনে বের হবে মিনিস্টার কিম তায়ং এবং তার বন্ধুদের নাম। বেশ কিছুক্ষণ খোঁজার পর অবশেষে তার সন্ধান পাওয়া গেল। একটা গাছের নিচে কুক তার সেন্সলেস খালাকে জড়িয়ে ধরে কান্না করছে। তাকে দেখা মাত্রই মুখে হাসি ফুটে ওঠে বীর। শান্ত চোখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে সামনে পা বাড়ায়। কুকের সামনে হাঁটু গেড়ে বসে সোজা করে তাকে নিজের দিকে ঘোরায়। কুক তার দিকে অশ্রুমিশ্রিত চোখে তাকিয়ে আছে, ফুপাতে থাকে। তার এই অসহায় মুখ দেখে মায়া হয় বীর, কিন্তু কিছু করার নেই। বি কুককে পাজা কোলে তুলে যেই উঠে দাঁড়াবে, কিছু একটা বাধা পায়। তাকিয়ে দেখে কুক এক হাতে তার খালার বড়কাটা আঁকড়ে ধরেছে। জাংকুক সেটা কুকের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কুক বড়কাটা অনেক শক্ত করে ধরে আছে, যার কারণে ছাড়াতে পারছে না। এক পর্যায়ে বি রেগে গিয়ে কুকের হাতটা ধরে টান দেয়। এতে বড়কাটা ছাড়া তো দূরের কথা, উল্টো সেটা ছিঁড়ে যায়। এর মধ্যে সেখানে সুগা এবং জায়হোক হাজির হয়। সুগা গিয়ে আলতো করে কুকের হাত থেকে বড়কাটা ছাড়িয়ে নেয়। এরপর তারা এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। বি কুককে গাড়িতে নিয়ে যাচ্ছিল, তখনই সুগা পিছন থেকে বলে ওঠে, ভাই, এমনটা না করলেই নয়, কুক তো এসব নিতে পারবে না। সেটা আমি বুঝে নেব। এরপর বি কুককে নিয়ে গাড়িতে চলে যায়। সুগা এবং জায়হোক আশপাশটা পাহারা দিতে থাকে। কিছুক্ষণের মধ্যে বি আবার তাদের কাছে ফিরে আসে। ওইটা কোথায়? শালা, প্রোটেকশন। কুকের জন্য যে ব্যাগটা আনছিস না, সেটাই আছে। বি গাড়ির কাছে দেয়। কুক শুয়েছিল, তার পাশে বসে শার্টটা খুলতে থাকে। কুক কান্না করতে করতে জিজ্ঞেস করে, তোমরা শুনে সুগা পিছনে ফিরে তাকায়, সাথে সাথে হা হয়ে যায়। তাকে এমনভাবে ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জাহাজ জিজ্ঞেস করে, এভাবে কি দেখছিস? ভাই, আমরা বাড়ি যাবো কিভাবে? কেন, গাড়ি করে? বিয়ারের বাচ্চা যা শুরু করছে, মনে হয় তো গাড়ি ভেঙে ফেলবে। তার কথাতে যেও পিছনে তাকায় আর সেও হা হয়ে যায়। সুগার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হেসে দেয়, শালা চল। এরপর জায়হোক সুগাকে নিয়ে পাশে চলে যায়। দীর্ঘ সময় পর বি স্যাটিসফাইড হয়ে কুকের বুকে মাথা রেখে ক্লান্তি দূর করতে থাকে। ফিতে হাত রাখতে লিকুইড কিছু অনুভব করে বি। যখন বুঝতে পারে জিনিসটা কি, মুখে হাসি ফুটে ওঠে তার। কুকের কপালে একটা চুমু দিয়ে নিজের শার্টটা পরে নেয়। এরপর সিট ক্লিন করে কুকের জন্য আনা জামা বের করে পরিয়ে দেয়। তারা এতক্ষণ ইন্টিমেট হওয়ার কারণে গাড়ির ভেতরটা গরম হয়ে ধোয়া ধোয়া হয়ে গেছে, তাই সব দরজা জানলা খুলে দেয়। বি গাড়ি থেকে নেমে সুগার কাছে যায়। পেপারটা দে।
সুগা নিজের পকেট থেকে বিয়ের রেজিস্ট্রেশন ফর্মটা বের করে দেয় বিয়ের হাতে। বি সেটাকে নিয়ে গাড়ির মধ্যে চলে যায় এবং কুককে বলে সাইন করতে, কিন্তু কুক তো কিছুতেই সাইন করবে না। পেপারটা কুকের সামনে রেখে কটমট গলায় বলে, সাইন কর। কুক দুর্বল চোখে একবার বির দিকে তাকায়, পরক্ষণে চোখ সরিয়ে নিয়ে পেপারটার দিকে তাকায়। বি যখন দেখলো কুক পেপারটার দিকে হাত বাড়াচ্ছে, বাঁকা হেসে ওঠে সে, কিন্তু তার ভাবনা এক বালতি পানি দিয়ে কুক ধাক্কা দিয়ে পেপারটা নিচে ফেলে দেয়। বির রাগ পৌঁছে যায় 7 আসমানের উপর। গায়ে সব শক্তি দিয়ে পরপর চর বসিয়ে দেয় কুকের গালে, আর একটা চর দিতে যাচ্ছিল। তার আগে কুক গাড়ির অপর পাশ দিয়ে পড়ে যাচ্ছিল। বি তাকে ধরার জন্য হাত বাড়ায়, কিন্তু তার আগে সে তার অপর পাশ থেকে ধরে নেয়। কুক এবার জোরে কেঁদে ওঠে। যে হোক তাকে সিটে বসিয়ে দিয়ে বির সাথে রাগারাগি করতে থাকে। পাগল হয়ে গেছিস? মারছিস কেন? পারবো না মানে? টুকরো টুকরো করে ফেলবো ওকে আমি। বি আবার কুকের দিকে তেড়ে যেতে থাকে। সুগা দ্রুত পিছন থেকে এসে তাকে আটকে নেয়। তুই যা, আমরা দেখছি। বি পেপারটা সুগার দিকে ছুঁড়ে মারে আর সেখান থেকে চলে যায়। বি যাওয়া মাত্রই সুগা কুকের কাছে আসে। হয়েছে বনু, আর কান্না করে না। আমি মা যাবো। আগে একটা সাইন করে দাও। মা 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 যাবো মা। কাঁদে না বনু, আগে সাইনটা করে দাও, তারপর আমি নিজে তোমাকে তোমার মার কাছে নিয়ে যাব। তার কথা শুনে কুকের কান্নার বেগ কমে আসতে থাকে। সে ছলছল চোখে জেহাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, সত্যি কইতেছো? আমার মার কাছে নিয়ে যাবা? বনু, এখন লক্ষ্মী মেয়ের মতো সাইন করে দাও। কুক তাদের কথায় ভরসাতে সাইন করে দেয়। যাই হোক, পেপারটা হাতে নিয়ে হাসি মুখে কুকের মাথায় হাত বুলিয়ে দেয়। তারা চলে যাওয়ার জন্য পা বাড়াতে কুকের কথায় থেমে যায়। কুক সুগাকে উদ্দেশ্য করে বলে, ওইটা কি? জিমি তার ইশারা অনুযায়ী প্যাকেটের দিকে তাকায়, এরপর হাসি মুখে জিনিসটা বের করে তার দিকে এগিয়ে দেয়। এইটা চকলেট নাও। কুক চকলেটটা নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে দেখতে থাকে। এত বড় কেন বনু, পছন্দ হয়নি? কুক চকলেটটাকে 2 হাতের মাধ্যমে বুকের সাথে জড়িয়ে ধরে। তোমরা ভালো, আর ওই সারা অনেক পয়সা আমার অনেক ব্যথা দিছে। কাঁদে না বনু, আমরা ওকে বকা দিব, ঠিক আছে? অনেকগুলো বকা দিও। গাড়ি থেকে কিছুটা দূরে একটা গাছের নিচে বি দাঁড়িয়ে স্মোক করছে। সুগা পেপারটা নিয়ে তার কাছে যায়। সাইন করছে? খামোকা প্যারা নিচ্ছিলি, নে ধর। বি বিয়ের রেজিস্টার পেপারটা নিয়ে একবার ভালো করে চোখ বুলিয়ে নেয়। এরপর সামনে তাকিয়ে দেখে কুক জেহাবের সাথে কথা বলছে। অনেক সময় হয়ে গেছে আর চারদিকে ভোরের আলো ফুটেছে, তাই এখন চলে যাওয়াই তাদের কাছে বেটার মনে হয়। সুগা এবং যাই হোক গাড়ির সামনে গিয়ে বসে পড়ে এবং বি এসে কুকের পাশে বসে। তাকে নিজের পাশে বসতে দেখে খেপা বিড়ালের মতো ছ্যাট করে ওঠে কুক। পোষা সেরা, তোর এত বড় সাহস, তুই আমার লগে বসো? যা এনতে যা। তার কথায় পাত্তা না দিয়ে বি একটানে তাকে কোলে বসিয়ে দেয়। 2 হাতে তার পেটের উপরে রেখে নিজের সাথে আরো মিশিয়ে নেয়। কানের কাছে ফিসফিস করে বলে, আরেকবার তুই টুকারি করলে জিপ টেনে ছিঁড়ে ফেলবো। তার কথায় কুক ভয় পেয়ে চুপ হয়ে যায়। ভিজে চোখে তাকায় জেহাবের দিকে। তাকে এভাবে ভয় পেতে দেখে সে হেসে দেয় এবং বলে, ভয় পেও না বনু, আমরা আছি তো। এরপরে গাড়ি চলতে শুরু করে। কুক অনেক ক্লান্ত হওয়ায় বীর কোলে টুপ করে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে শক্ত করে চকলেটটাকে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে ছাড়লেই তো নিয়ে যাবে। তার কান্না থেকে আপনা আপনি হাসি পায় বীর। কুক সামনের দিকে ঘুরেছিল, তাই বি তার কপালে হাত রেখে মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। আলতো করে গালে চুমু দিয়ে বলে, আমার বউজান। পরিচয়: মিন কুক, বয়স 14, ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছে। মা এবং বোনের আদরের দুলালি, বাবা নেই, দারিদ্র পরিবারের মেয়ে। কিম তায়ং, হায়ার এডুকেট, পরিবারে মা এবং দাদি ছাড়া আর কেউ নেই, পেশায় একজন মিনিস্টার। এখন কুকের প্রতি তার ক্ষোভের কারণটা হলো